ছুটির দিন মানেই কিন্তু আমাদের বাড়ির বউদের কাজগুলো যেন একটু বেশি হয়ে যায়। যেই রবিবারে দুপুরবেলা রান্না থাকে না, আমার যেন অনেকটা আরাম হয় আর বেশ ভালোও লাগে। তবে রান্না করতে যে ভালো লাগে না তেমন একটা বিষয় নয়, তবে যে গরম পড়েছে না, রান্না করতে মনই চায় না। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। শুরুতেই তো বললাম আজ হলো রবিবার, তো প্রত্যেক রবিবারের মতন আজকেও গিয়েছিলাম জল আনতে। আজকে না জলটা অনেক আস্তে আস্তে পড়ছিল, খালি একটা যা নিয়ে গিয়েছিলাম ভরতে ভরতে প্রায় আধা ঘন্টা লেগে গিয়েছে। এখানে যেন পাশেই না একটা ছোট দোকান ছিল, তো যতক্ষণ রৌদ্র ছিল আমরা দুজনেই মানে আমি আর তোমাদের দাদা ভাই সেই ছোট্ট দোকানেই দাঁড়িয়েছিলাম। জলটা পুরোপুরিভাবে ভরলে তারপর আবার বাড়ির পথে রওনা দিলাম। আজকে আসার সময় জানো তোমাদের দাদা ভাই মাটন কিনে এনেছিল। আমি জল ভরছিলাম আর পাশেই একটা দোকান রয়েছে, সেখান থেকে নিয়ে আসছে। এখানে না দামটা একটু কম নেয় আর অনেকটা বেশিও দেয়। সব জায়গায় তো আলাদা আলাদা থাকে সেরকম। তো বাড়িতে এসেই সবার প্রথমে মাংসটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যতটা তরকারিতে লবণ লাগবে আন্দাজ অনুসারে লবণ, হলুদ আর কিছুটা কাঁচা তেল দিয়ে আমি অনেকক্ষণ মাখিয়ে রাখবো, যতক্ষণ পর্যন্ত মশলাগুলো তৈরি করব ততক্ষণ পর্যন্ত। তো এদিকে কিন্তু আসার পথে পেঁয়াজ, রসুন, আদা এসব কিনে এনেছিলাম। হ্যাঁ জানি তো, এই গরমে বেশি তেল মশলা বা এরকম খাবার খাওয়া উচিত নয়, শরীরের জন্য কিন্তু অনেক খারাপ। তবে আমরা তো প্রত্যেক দিন খাই না, এই বলতে পারো মাসে 2-1বারই খাই আর কি। আর জানো পুরো সপ্তাহ ধরে তো আমরা কোনো তেল মশলাই খাই না, শুধু ডাল ভাত আর সয়াবিনটাই খেতে থাকি। মাঝে মাঝে ডিম, আলু ভাজা আর শাকটাই খাই। এসব খেতে খেতেই মুখটা তো মেরে দেয়। তখন মনে হয় রবিবারে না হয় একটু ভালো মন্দ খাওয়া যাক। শরীরের জন্য না হয় একটু খারাপ হবে, তবে পুরো সপ্তাহ জোরে তো আর খাওয়া হবে না। একটা ছুটির দিন আছে, ভালো মতো করে কাটিয়ে দিই। তো চলো, তোমরা যে কালকে আমার ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে সেই কমেন্টগুলো পড়ে নিই। তিথি লাইফস্টাইল থেকে বলেছো খুব ভালো লাগলো ভিডিওটা, অনেক অনেক ধন্যবাদ গো। আমিনা মির্জান ব্লগ চ্যানেল থেকে বলেছো তোমার ভয়েসটা অনেক ভালো, অনেক অনেক ধন্যবাদ গো দিদি ভাই, এভাবেই পাশে থেকো আর মিষ্টি মিষ্টি কমেন্ট করে যেও। কুকিং ভিলেজ থেকে বলেছো খুব সুন্দর ভিডিও, অনেক অনেক ধন্যবাদ গো দিদি ভাই এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য। রিয়াজ সোনা দিদি ভাই বলেছ 5 নাম্বার লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখলাম, অনেক অনেক ধন্যবাদ গো। ঘরে বাইরে থেকে সুদীপ্তা দিদি ভাই বলেছ খুব সুন্দর ভিডিও বন্ধু, খুব ভালো লাগলো। ঠিকই বলেছ, রান্নাঘরে জানলা না থাকলে আরও বেশি গরম হয়। কড়াইয়ে রান্না করার বদলে প্রেসারে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর গ্যাসটাও বাঁচে একদম গো। এই পাঁপড়গুলো আমরা লবণ ছাড়াই খাই। খুব ভালো লাগলো তোমার শ্বশুরমশাই শাকটা কেটে রেখেছে, একটু আরাম হয়। আসলেই যারা বাইরে কাজ করে তারা তো রেস্ট নিতেই পারে না। সত্যি গো, প্রচুর গরম পড়েছে, একদম আমাদের এখানেও প্রচুর গরম পড়েছে। তার সাথে কিন্তু তুমি আমাকে একটা প্রশ্ন করেছো, সব কথাই শুনলাম বন্ধু, খুব ভালো লাগলো। একটা কথা বুঝতে পারলাম না যে থাম্বনেলে নিজের ছবি ছাড়া অন্যের ছবি দেওয়া যাবে না, মানে মেয়ে, বর বা অন্য কারো ছবি কি দিতে পারবো না? কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে প্রায় অন্যদের ছবি দেওয়া আছে। আমি আসলে সেটা বলতে চাইনি, আমি বলেছি তুমি নিজের থাম্বনেলে নিজের ছবি দিতে পারবে। হ্যাঁ, তোমার ভিডিওতে যারা আছে মেয়ে, হাজব্যান্ড আর যেই আত্মীয় হোক না কেন সবার ছবি দিতে পারবে, তবে এমন কোনো ছবি দিতে পারবে না যে বিষয়টা তোমার ভিডিওতেই নেই। এই ধরো কোনো ফিল্ম স্টার বা অন্য কেউ হলো, বা এআইকে যদি তুমি একটা থাম্বনেল বানাতে বলো, সে কিন্তু স্টাইল করার জন্য অন্য কারো ছবি অ্যাড করে দিল, যাকে তুমি চেনো না এমন ছবি। আসলে আমি তার কথা বলেছি, তোমার ভিডিওতে যাতে এমন ছবি না থাকে, এতে কিন্তু স্ট্রাইক দিতে পারে।
খালি এই কথাটাই নজরে রাখলে হয়ে যাবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। সোমবারের জন্য দিয়েছিলাম একটা তেজপাতা আর পেঁয়াজগুলো যে কুচিয়ে রেখেছিলাম সেইগুলো। আসলে না, মাংসের তরকারিতে আমি অনেক ক্ষেত্রে পেঁয়াজটা বাটা করেই দিই, তবে আমার শিলপাটার অবস্থা দেখেই বুঝতে পারছো এতটুকু শিলপাটায় পেঁয়াজ বাটা করতে গেলে কতটা মুশকিলে পড়তে হবে। সেই জন্য আজকের পেঁয়াজটা বাটা করলাম না, পেঁয়াজটা ছোট ছোট করে কেটে দিয়েছি। এমনিই তো মাটন সিদ্ধ করতে গেলে পেঁয়াজ তো পুরোপুরিভাবে গলেই যাবে, শুধুমাত্র রসুন আর আদাটাই বাটা করব। আমি তো বিয়ের আগে কখনোই রান্না করতাম না, সেই জন্য রান্নার ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আমি তেমন একটা ভালো রান্না করতেও পারি না। আমি প্রত্যেক দিনে রান্না করি আর প্রত্যেক দিনের টেস্ট যেন আলাদা আলাদা রকম হয়, কখনো ভালো তো কখনো খারাপ, কখনো খুবই ভালো আর কখনো এতটাই জঘন্য যে মুখে তোলা যায় না। তবে কি করব বলো, বিয়ের পর তো আমাদের প্রত্যেক মেয়েদেরই সংসার সামলানো শিখতে হবে, রান্না করা শিখতে হবে, দায়িত্বও নিতে হবে। আমি ধীরে ধীরে শেখার চেষ্টা করছি। চলো তোমাদের আরও কিছু কমেন্ট করে নিই। মৌসুমি ব্লগ চ্যানেল থেকে বলেছো, খুব সুন্দর হয়েছে ভিডিওটি দিদিভাই, ভালোবাসা রইল, সবসময় এইভাবে এগিয়ে যাও দিদিভাই, ভালোবাসা অবিরাম। অবশ্যই গো, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। রোজা লাইভ থেকে বলেছো, আপু আমি একটা অনুরোধ করব, আমি একদিন পর পর ব্লগ ভিডিও দিই, অবশ্যই দেখবো গো। চলো তার আগে কিন্তু তোমাদের সব কমেন্ট পড়ে নিয়েছি, আর কোনো কমেন্ট নেই। তোমরা তো অনেকেই মনে করো যখন আমি ভয়েস ওভার দিই কত আস্তে আস্তে কথা বলি, কত সুন্দর করে বলি। আদৌ সুন্দর হয় কি না সেটা আমার জানা নেই, তবে হ্যাঁ, আমি আস্তে আস্তে কথা বলি। এই একটা ভিডিও এডিট করতে জানো আমার প্রায় 2 ঘন্টার মতন সময় লাগে। যখনই কথা বলা শুরু করি হতে পারে মুখ তোতলে যায়, নয়তো একটার জায়গায় অন্য একটা কথা বলে দিই। ভিডিও এডিটের সময় এই সমস্যাটা যেন আমার প্রচুর হয়। তোমাদের হয় কি হয় না সেটা তো আমি জানি না, কিন্তু আমাকে অবশ্যই জানিও তোমাদের ভয়েস ওভার দিতে গেলে কোন কোন সমস্যা হয়। এই মাংস রান্না করতে গেলে কিন্তু একটু মশলারও প্রয়োজন হয়, তো সেখান থেকে 5 টাকা দামের একটা জিরার গুঁড়া, মিট মশলা, লঙ্কার গুঁড়া আর গরম মশলার গুঁড়ো এনেছিল। যেহেতু শিলপাটে বাটা করতে অসুবিধে হয় সেই জন্য সব গুঁড়ো। আর আমরা এখন কিন্তু সবাই নিজের হাতে বাটার থেকে গুঁড়া জিনিস ব্যবহার করতেই ভীষণ ভালোবাসি। ওই যে খাটনিটা একটু কম হবে, আমরা কিন্তু সবাই চাই একটু যাতে খাটনি কম না হয়ে শর্টকাটে রান্নাবাড়ি হয়ে যাক। তা যাই হোক, চলো মশলাগুলোকে ঢেলে নিয়ে আমি কিন্তু মাংসের মধ্যে মশলাগুলো দিয়ে দেব, বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর মাঝখানেই তোমাদের দাদাভাই একবার এসেছিল, একটা মাংস নিয়ে গেছে। কষানো মাংস খেতে কিন্তু আমাদের সবার ভীষণ ভালো লাগে। আমিও একটা কষানো খেয়েছিলাম। ওই রান্নার মাঝে মাঝে কিন্তু একটু খাওয়াই যায়, এতে তেমন কোনো অসুবিধে হয় না। তোমাদের সবার রান্নার প্রসেসটা আমাকে কিন্তু অবশ্যই জানিও, তাহলে আমিও শিখতে পারবো কীভাবে রান্না করলে রান্নাগুলো ভালো হয়। আমি কিন্তু মাংসের মধ্যে একটা গোটা রসুন দিয়েছিলাম, যখন পেঁয়াজটা ভাজা করেছি তখনই দিয়েছিলাম। রসুন দিয়ে কিন্তু ভাত খেতে বেশ ভালো লাগে, আর রসুন খাওয়াও আমাদের শরীরের জন্য ভীষণ ভালো, এতে কিন্তু বাতের ব্যথা কমে যায়। প্রেসারে আমি জল দিয়েছি, কারণ এই মাংসটা সিদ্ধ হতে তো অনেকটা সময় লাগে। হ্যাঁ, কড়াইও সিদ্ধ হয়ে যেত, তবে অতটা গ্যাস পুড়িয়ে আমার লাভ নেই। যতটা দরকার ছিল ততটা কষিয়ে নিয়েছি, এখন শুধুমাত্র প্রেসারই দিয়ে দেব। আমাদের প্রেসারটা না অনেক বছর পুরনো হয়ে গেছে, আমি যতটা শুনেছি এটা প্রায় 23 বছর নাকি হয়ে গেছে। তাহলে ভাবো, আমার নিজের 23 বছর, সাথে এই প্রেসার কুকারটারও নাকি 23 বছর। এটার না এখন আর সিটি পড়ে না। আমার রান্না করতে করতে একটা আন্দাজ হয়ে গেছে, সেই হিসাবেই আমি নামিয়ে নিই। একটু ঝোলঝোল রেখেছি, যেহেতু আমরা 4 জন মানুষ খাবো, তাও আবার দুবেলা, সেই জন্য। আমার শাশুড়ি মা তো মাংস খান না, উনি শুধুমাত্র মাছ খান, এমনকি ডিমও খান না।
সবার পছন্দ, যে যেটা খায় না খায়। তা যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বসে থাকলে তো চলবে না, অনেক কাজ রয়েছে। রান্নাবাড়ি করতেই কিন্তু আমার অর্ধেক দিন চলে গিয়েছে। ঘড়িতে এখন বাজে প্রায় 1:30টার মতন। তো আমি কিন্তু যেই বাসনগুলো হয়েছিল সব ধুয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই যে সপ্তাহে কাজ করেছিল, কতগুলো জামা কাপড় ঘরে এনে রেখে দিয়েছিল, সেগুলো ধুয়ে দিলাম। আর আমি যে সকালে স্নান করেছিলাম সেই কাপড়টাও না বাথরুমে রেখে দিয়েছিলাম, ধোয়া হয়নি গো। ওই কোনটা ছেড়ে যে কোনটা করব বুঝতেই পারি না। তার উপর কালকে রাত্রেবেলা যেন শিলিগুড়িতে ভোরের দিকে বলতে পারো বেশ বৃষ্টি হয়েছিল। এই জন্য সকালে একটু দেরি করে উঠেছিলাম, ওই ধরো 7টার দিকে। যেহেতু 7টায় উঠেছি, রান্নাবাড়িটা একটু ঝটপট করেই করতে হতো। শ্বশুরমশাই সকালে ডালটা বানিয়ে নিয়েছিলেন, আমি শুধু ভাত বানিয়েছিলাম আর শাক ভাজা। আমার রান্নাবাড়ির ক্ষেত্রে অনেকটাই সাহায্য হয়ে থাকে। কখনো কখনো শাশুড়িমা বা শ্বশুরমশাই রান্নাটা করে দেন, সেই জন্যই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি ভিডিওর ব্যাপারে কোনো কিছু জানতে চাও বা ধরো মনিটাইজ কীভাবে করবে সেসব ব্যাপারে জানতে চাও, তাহলে আমাকে অবশ্যই জানিও। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো যাই হোক, চলো, এদিকে কিন্তু সব কাজ আমার হয়ে গেছে। দুপুরে শুধু স্নানটা করা বাকি, একবার সকালে করি, নয়তো দুপুরে বা বিকেলে। এখন খাওয়া দাওয়া তো শেষ, বাসনও ধোয়া হয়ে গেছে। তা ভাবলাম বালতিগুলো সব ধুয়ে রাখি। আমাদের কুয়ো জলের মধ্যে যে পরিমাণে আয়রন, প্রত্যেক জায়গায় না শ্যাওলা পড়ে থাকে, দেখতে ভীষণ বাজে লাগে। তো ভাবলাম দুপুরে যেহেতু স্নানটা সেরেই নিব, তার আগে উঠোনটা একবার ঝাড়ু দিয়ে নিই। উঠোনটা নোংরা থাকলে কিন্তু দেখতে খুবই বাজে লাগে। আর কদিন আগে যখন বন্যা হয়েছিল, আমাদের উঠোনের অর্ধেক মাটি যেন ড্রেনে চলে গিয়েছে। উঠোনটা অনেকটাই নিচু হয়ে গিয়েছে। নিচের দিকে যে পাথরগুলো ছিল সেগুলো এখন বেরিয়ে আসছে। উঠোন ঝাড়ু দিলেও তেমন একটা পরিষ্কার হয় না গো, সব জায়গাতেই কেমন একটা পাথর পাথর মনে হয়। তো এখন যেন দুপুরের দিকের কাজগুলো শেষ হয়ে গেলে বিকেলে তেমন কিছু করার নেই। সবার তো খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র রান্না করব রাত্রেবেলা। আর আজকে রাত্রেবেলা রান্নাটা শাশুড়িমাই করে নিয়েছিলেন, আমি শুধুমাত্র ভাতটাই করেছি। তো অনেকটাই সময় ছিল আমার হাতে। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, ঘড়িতে বাজে রাত্রি 8:30। ভয়েস ওভারটা কমপ্লিট করে সবাইকে রাতের খাবার খেতে দিব, তারপর ঘুমিয়ে যাব। ব্যাস, এই তো হলো আমার সারাদিনের কাজকর্ম, রুটিন আর ভিডিও করা। এইভাবে আমার দিনগুলো বেশ ভালো কাটছে। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা না আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তবে আমি একটা কাজ করতে একদমই ভুলে গিয়েছিলাম। রাত্রেবেলা যে রান্না করব সে জলটা তো এনে রাখতে হবে। তো একটু আগেই তো বললাম আমাদের কুয়োর জলে আয়রন রয়েছে। আর বাড়িতেই জল হওয়ার পর থেকে না আমাদের কুয়োর জলগুলো আরও খারাপ হয়ে গিয়েছে। যেহেতু কুয়োতে চারদিক দিয়ে যেটা ঢালাই থাকে, সেখানে না অনেকটাই ভেঙে গিয়েছিল, সেই জন্য। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কিন্তু একদমই ভুলে যেও না। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন গল্পের সাথে। আজ তাহলে আসি, সবাইকে টাটা।